আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। তো সেটা হচ্ছে চিটাগং চিড়িয়াখানাতে। চিটাগংয়ে আসার পরে প্রথম কোথাও যাচ্ছি ফ্যামিলি নিয়ে। তো সাথে আমার আম্মুও যাচ্ছে। আম্মু, সবাইকে হাই দাও। এই এই হচ্ছে আমার আম্মু। তো সবাই মিলে আর কি যাবো। এই তো রেডি হয়েছি আমরা, এখন ইনশাল্লাহ বেরোবো। তো আজকে আমাদের সাথে সবাই থাকবেন পুরোটা সময় আশা করি। ঠিক আছে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ঠিক আছে, চলেন তাহলে। তো এই তো আমরা হচ্ছে বাসা থেকে বের হয়েই প্রথমে চলে গিয়েছিলাম, মানে আমাদের বাসাটা তো পতেঙ্গা। তো পতেঙ্গা থেকে যাওয়ার জন্য সবচেয়ে সুন্দর সিস্টেম হচ্ছে চট্টগ্রামের যেই এলিভেটেড এক্সপ্রেস ওয়ে আছে, যেটা শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক নামে পরিচিত। তো আজকে আমি যেতে যেতে আপনাদেরকে এই সড়কটির সুবিধা এবং হচ্ছে এই সড়কের নামকরণ এবং অন্যান্য যে বিস্তারিত আছে সেটি বলার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই আশা করি সাথে থাকবেন। এটি আসলে চট্টগ্রাম নগরবাসীর জন্য যে কতটা উপকারে হয়েছে সেটা বলে প্রকাশ করার মতো না। বাংলাদেশের দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প হচ্ছে এই শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক। চট্টগ্রাম নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত পর্যন্ত এটি নির্মিত হচ্ছে। এটির নিকটে বঙ্গবন্ধু টানেল ও শাহ আমানত শাহ বিমানবন্দর অবস্থিত। এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও টানেলের মধ্যে দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে নগরীর সরাসরি সংযোগ স্থাপিত হয়েছে। এই সেতুটি মূলত হচ্ছে 16 কিলোমিটার দীর্ঘ। তো এই সেতু দিয়ে আপনি লালখান বাজার থেকে যদি সেতুর উপরে ওঠেন, অর্থাৎ এই এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে ওঠেন, তাহলে আপনার সমুদ্র সৈকত যেটা পতেঙ্গা, সেখানে নামার জন্য এই 16 কিলোমিটার পথ পাড়ি দিতে আপনার সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট লাগবে। যেটা আগে আপনি নিচ দিয়ে যদি আসতেন বা যেতেন প্রায় 2 ঘন্টারও বেশি সময় লাগতো। অর্থাৎ আপনার এই সেতুটি আপনার সময় এবং অর্থ দুটোকেই মানে কি বলে এটাকে সাশ্রয় করেছে। তো যাই হোক, এই সেতুটা চট্টগ্রাম নগরবাসীর জন্য যে কতটা উপকারে এসেছে সেটা বলা বাহুল্য। তো আমরা প্রথমে এই সেতু দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথে আসলে এত সুন্দর মনোরম দৃশ্যগুলো সেতু থেকে দেখা যাচ্ছিল যা বলার বাইরে। তো আমাদের কাছে আসলে ড্রোন ছিল না, ড্রোন থাকলে ড্রোন শটগুলো হয়তো বা আরও বেশি সুন্দর লাগতো। তো আমার ওয়াইফ সাবিয়ার আম্মু হচ্ছে ড্রোন ছাড়াই হাতের মধ্যে দিয়ে যেটুকু পেরেছে খুব সুন্দর সুন্দর শট নিয়েছে সে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপরে আরও সেতু আছে, সেতুর আরও বিস্তারিত আমি বলবো। তো এই তো আমরা প্রায় বাসা থেকে 10 কিলোমিটার বাইক চালানোর পরে হচ্ছে যে এখন বাইকে বসে আছি, দেখতেছেন। বাইক চালানোর পরে হচ্ছে এখন আমরা চলে আসছি প্রায় হচ্ছে আপনার বন্দর চলে আসছি। তো এখানে ফ্লাইওভারের উপর দিয়ে আসছি, তো নিশ্চয়ই আপনারা ভিডিও দেখছেন। তো এই ফ্লাইওভারের উপরে একটু দাঁড়াইলাম এক জায়গায়। তো আরও মনে হয় 5-7 কিলোমিটার যাইলে তারপরে হচ্ছে আমরা চিড়িয়াখানায় যাবো। তো বাই দ্য ওয়ে, আমরা হচ্ছে আমাদের বাসা তো জানেন পতেঙ্গা কাঠগড়, আমরা কাঠগড় পতেঙ্গা থেকে আসছি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এটা। তো যেখানে ছিলাম এলিভেটেড এক্সপ্রেস ওয়ের ইতিহাসে, তো এই ইতিহাসের মধ্যে চুক্তি এবং ব্যয়, এই এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে কী পরিমাণ টাকা খরচ হয়েছে বা কোন কোম্পানি এই এলিভেটেড এক্সপ্রেস ওয়েটা করেছে সেখানে চলে যাই। এটা হচ্ছে মূলত ম্যাক্স এবং র্যাঙ্কন, এই দুইটা কোম্পানির উদ্যোগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এই সাথে চুক্তি করে এই ফ্লাইওভারটি করেছে আর কি। তো এটার প্রথমত প্রকল্প ব্যয় ছিল 3,250 কোটি 83 লাখ টাকা। 2017 সালের 11 জুলাই অনুমোদন হয়। 2019 সালের 24 ফেব্রুয়ারি এর নির্মাণ কাজের উদ্বোধন হয়। 2022 সালে নির্মাণ ব্যয় বাড়ানোর ফলে মোট নির্মাণ ব্যয় 4,369 কোটি 7,10,819 টাকা করা হয়েছে এবং এটাই সর্বশেষ ব্যয় ধরা হয়েছে। এবং এই সেতুর নামকরণ করা হয় কার নামে? এক্সপ্রেসওয়েটির নাম প্রাথমিকভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ABM মহিউদ্দিন চৌধুরীর নামে মেয়র মহিউদ্দিন চৌধুরী CDA উড়াল সড়ক নামকরণ কথা থাকলেও পরবর্তীতে 2025 সালের জানুয়ারি মাসে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ CDA এক্সপ্রেসওয়ে টোল আদায় শুরু করে এবং একই সাথে এক্সপ্রেসওয়ের নাম বদলে
চট্টগ্রামের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত শিক্ষার্থী ওয়াসিম আকরামের নামে নামকরণ করা হয়, তাই এখন এটা শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক নামেই পরিচিত। আমি যদি আমাদের বিদেশি বা ফরেনার ভাই বোনদের উদ্দেশ্যে বলি তাহলে হবে শহীদ ওয়াসিম আকরাম ফ্লাইওভার or commonly known as Chittagong Elevated Expressway is Bangladesh's second elevated expressway project which connects the Shah Amanat Shah International Airport with Lalkhan Bazar. Its total length is 16 km. It was opened for trial run in August 2024. তো এলিভেটেড এক্সপ্রেস ওয়ের গল্প করতে করতে যে আমরা যানজট ঠেলে সব কিছু পার হয়ে আস্তে আস্তে কিন্তু আমরা চিড়িয়াখানার খুব কাছাকাছি চলে গিয়েছি, মানে চলে আসছি আর কি। তো এই তো এখানে একটুখানি জ্যাম আর কি, রেল ক্রসিংয়ে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। তো এই তো জ্যাম ছাড়ার পর হচ্ছে এখন আমরা সামনের দিকে এগোবো। তো এই তো ট্রেনটা চলে যাচ্ছে আর কি, চলে যাওয়ার জন্যই আমরা একটু ওয়েট করছিলাম 2-3 মিনিটের মতো আর কি। তো এই তো জ্যাম ছেড়ে দিয়েছে আর কি, ট্রেনটা চলে যাওয়ার পরে এখন আমরা আবার সামনের দিকে এগোচ্ছি। তো কিছুক্ষণ আরও আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। এর মধ্যে কয়েকজনকে জিজ্ঞেস করছি, যেহেতু আসলে আমরা কখনো যাইনি রেল স্টেশন মানে চিটাগং চিড়িয়াখানায়। তো ফাইনালি প্রায় 1 ঘন্টা জার্নি করার পরে মোটরসাইকেলে চালানোর পরে এটা ওদেরকে নিয়ে চিড়িয়াখানার চলে আসলাম। এই হচ্ছে চিড়িয়াখানা, দেখতে পাচ্ছেন অনেক দূর দিয়ে এই জায়গা দিয়ে সোজা আপনারা এই রাস্তায় ঢুকে মোটামুটি 1 কিলোমিটার চালানোর পরে আপনারা হচ্ছে এই জায়গাতে চলে আসার পরে হচ্ছে এই তো আমরা এসে পড়লাম। এখন ঢুকবো ভিতরে। এখন হচ্ছে আমরা ময়ূর দেখতে যাব। ময়ূর কোন দিকে? এইদিকে এইদিকে। আম্মু এগুলা কি? এগুলো হচ্ছে ময়ূর। এই যে দেখো, সরি এগুলো হচ্ছে কি উট পাখি। দেখেন দর্শক, আমরা জীবনে অনেক ধরনের বাঘ দেখছি, কিন্তু আমার মনে হয় না কেউ এর আগে কখনো সাদা বাঘ দেখছেন কিনা। কারণ চিড়িয়াখানাতেও কিন্তু বাঘ আছে, বাট সেগুলো কিন্তু আসলে যে আপনার একটা গোল্ডেন কালারের হয় সব সময়। কিন্তু দেখেন আমরা এখানে এসে প্রথম দেখলাম যে সাদা বাঘ। তো আমি আপনাদেরকে একটু দেখানো, একটু খেয়াল করেন বাঘটা। বাঘটা একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন, এই হচ্ছে বাঘটা। এই যে দেখেন সাদা কালারের বাঘটা। যদি আমি আরো কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখেন এটা কিন্তু একটা সাদা কালারের একটা বাঘ। দেখেন এটা কি? এটা কি বলো না মা? এটা হচ্ছে এটা হরিণেরই একটা জাত, বুঝছো মা? এটা হরিণই, তোমার কথা ঠিক আছে, বাট এটা অন্য প্রজাতির একটা হরিণ, বুঝছো? এই ইয়াতে আইসা আসলে আমার কাছে ভালো লাগতেছে কি রূপা জানো, মানে ভিন্ন প্রজাতির ইয়া দেখতেছি। মামুন চলো চলো চলো, মামুন চলো। এখন হচ্ছে আমরা আপনাদেরকে কয়েকটা সাপ দেখানোর চেষ্টা করব। খাই দেখেন সাপগুলো হচ্ছে সাপগুলো কিন্তু কৃত্রিমভাবে রাখা হয়েছে। দেখেন এগুলো হচ্ছে ছোট ছোট গাছের মধ্যে যে সাপগুলো থাকে ওগুলা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। আরেকটা সাপ দেখতে পাচ্ছি যে এটা সবল মারার মতো অবস্থা করে রাখছে, দেখতে পাচ্ছেন। ওদেরকে যদি আমি দেখাই, এখন দেখো সবচেয়ে বড় যে সাপগুলো সেগুলো হচ্ছে সবচেয়ে বড় সাপ। আপনারা যদি দেখেন সবচেয়ে বড় সাপগুলা দেখেন, এদেরকে কিন্তু কৃত্রিমভাবে রাখা হয়েছে। আপনারা যদি দেখতে পান কৃত্রিমভাবে রাখা হয়েছে এদেরকে।
এই তো এখানে দেখতে পাচ্ছি হচ্ছে হরিণগুলা, অনেকগুলো হরিণ এখানে দেখতে পাচ্ছি। দেখেন এই চিড়িয়াখানাতে আমি যেটা দেখতে পাইলাম সেটা হচ্ছে কালো বানর। দেখেন আপনাদেরকে যদি আমি দেখাই একটু জুম করে, একটু যদি ঝুম করে আমি দেখাই, দেখেন কালো বানর। হ্যাঁ এই প্রথম দেখলাম আমি। আপু এর আগে আপনি দেখছেন কখনো? হ্যাঁ আমি প্রথম দেখছেন না? আমি এখানে আসার পরে এই কালো বানর আর হচ্ছে যে সাদা বাঘ, এই দুইটা জিনিস নতুন দেখলাম। বলে এটা কি? এটা কি বলে? এটার নাম কি? এটা হচ্ছে জেব্রা। কি মা এটা? জেব্রা। দেখেন জেব্রাটা ডোরা কাটা। দর্শনার্থীরা সবাই দেখতেছে। আম্মু ভিতরে হাত দিও না মা। হচ্ছে কি মা এগুলা কি বলো? হর্স। হর্স মানে কি? ঘোড়া। এই হচ্ছে ঘোড়ার দল। এই যে দেখো মা, ঘোড়া একটার সাথে আরেকটা কি করছে দেখছো মা? এগুলো হচ্ছে ঘোড়ার দল। চিটাগং চিড়িয়াখানার সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা, মানে যে পশুটা, যেটা আমাদের দেশের ক্রিকেটের প্রতীক বা আমাদের দেশের প্রতীক বাঙালিদেরকে বলা হয় টাইগার, সেই টাইগার আপনাদেরকে দেখাবো আমি। আপনাদেরকে টাইগারটা আমি দেখানোর চেষ্টা করি। এটা ওই কর্নারে যা বসে আছে, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। একটু যদি আপনারা ওয়েট করেন তাহলে আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত টাইগার, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই যে কাঙ্ক্ষিত সেই টাইগার, এই হচ্ছে কাঙ্ক্ষিত টাইগার। বাঘটা কিন্তু বেশ বড় সড়ো। আম্মু টাইগার কি তুমি দেখতে পাচ্ছ? ওই যে টাইগার। টাইগারটা কি তুমি দেখতে পাচ্ছ মাম্মাম? বলো তো, এখানে বলো তো, ক্যামেরাতে বলো, দেখতে পাচ্ছ না আম্মু? এই তো আমরা আরেকটু সামনে আগালে আরেকটা খাঁচার মধ্যে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এরা হচ্ছে আরো কয়েকটা বাঘ আছে। দেখেন এগুলো হচ্ছে একটু বৃদ্ধ বাঘ সম্ভবত, তো এই জন্য আর কি এদেরকে এই পাশে রাখা হয়েছে। দেখেন আপনাদেরকে যদি আমি একটু জুম করে দেখাই তাহলে দেখবেন, এরা দেখছেন বাঘের চোখই অন্যরকম। ঠিক আছে, আসলে সত্যি মনে হচ্ছে আমি একবারে ছোটবেলায় ফিরে গেছি, এরকম একটা অবস্থা। যাই হোক মামাম, বাঘ দেখতে তোমার কেমন লাগছে বলো তো মা? ভালো লাগছে তোমার বাঘ দেখতে? তুমি বলো তো আম্মু, এই যে টিয়া পাখি এগুলোর ইংরেজিতে কি বলে মা? বলো কি বলে মা? এই হচ্ছে এখানে হচ্ছে সব পাখির সমাহার। দেখেন এই হচ্ছে টিয়া পাখিগুলা, রং বেরঙের টিয়া পাখিগুলা দেখা যাচ্ছে কিনা? এই হচ্ছে সব টিয়া পাখি। টিয়া পাখি। সাবিয়ার আম্মু ভিডিও করতে ব্যস্ত। আরো পাখি আছে, আমি আপনাদেরকে যদি একটু দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন। হচ্ছে এগুলা কত সুন্দর পাখি। দেখুন কত সুন্দর মা, দেখো পাখিগুলা কি, এই যে কত সুন্দর সুন্দর পাখি দেখো মা। এই দেখো একটা বানর বের হয়ে গেছে। ও মা, বানরটা দেখি বের হয়ে গেছে, কেমনে বেরোলো? দেখছো বানরটা বের হয়ে গেছে আম্মু কিভাবে? তো আমরা এখন যাচ্ছি হচ্ছে, এটা কি, এগুলার নাম হচ্ছে উট পাখি। উট পাখি দেখবো এখন হচ্ছে, দেখেন উট পাখিটা, উট পাখি।
আরেকটা বাসায় না মা মিছি বাবা আরেকটা বাসায় আর আরেকটা বাইরে বলো মা। এটা দিছি এখানে দিন আমাদের দেবো কার জানিস মুখোশ নিয়ে আইছে না? এই বানর, কার মুখোশ বাবা এটা? হ্যাঁ, ফাইনালি আপনাদেরকে দেখাবো যে উপরে আসার পরে এত দূর কষ্ট করে দেখাও কত দূর হাইটে আসছি, দেখাও নিচ থেকে এত দূর হাইটে আসার পরে হচ্ছে এই যে অনেক দূর এত কষ্ট করে আসার পরে উপরে কি আছে দেখুন, ছোট্ট একটা ছাতা আর হচ্ছে সাঁতার নিতে ছাতার নিচে হচ্ছে আমার বড় মাথা। সূর্য ডোবার আগ মুহূর্তে তো এই ছিল আজকে সারাদিন আমাদের এই চট্টগ্রাম চিড়িয়াখানার ঘোরাঘুরির ভিডিও। আপনাদের যদি সবার ভালো লেগে থাকে, জানি না কেমন লাগছে, দেখেন একদম ধামায় গেছি, বোর্ড জুতা টুতা সব কিছু টাই না একবার একাকার অবস্থা। তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আজকে এখানে ঘুরতে এসে। ঢাকা চিড়িয়াখানায় আমি যখন পোস্টিংয়ে ছিলাম তখন ওইখানেও দেখছি, ঘুরছি, বাট এটা আমার কাছে অন্যরকম লাগছে, খুব ভালো লাগছে, কারণ কিছু আনকমন কিছু প্রাণী দেখতে পাইছি। তো যদি আপনাদের সবার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। মাম্মা তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে তাই আসতে চাও আবার? সবাইকে বলবে থ্যাংক ইউ, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আমার অবশ্যই। হাতে কি তো হাতে কি দেখিয়ে ফেলো।